বাঙালিরা কিন্তু রোস্ট ছাড়া কিন্তু তাদের ঈদের আমেজটা কিন্তু জমে না পোলার সাথে। বিশেষ করে আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল মাই ব্লগস অ্যান্ড কুকিং থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আজকে আমি রান্না করব চিকেন রোস্ট। দেশি মুরগির যেটা, সেটা কক বা কোনো ফার্মের এটা হবে না, শুধু দেশি মুরগির চিকেন রোস্টটাই আজকে আমি করব। প্রথমে তো তেল গরম করে বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি, তারপর গরম মশলা দিয়েছি এবং পরিমাণ মতো আদা রসুন পেস্টটাও দিয়েছি। আর আদা রসুন পেস্টটা কিন্তু বেশি দেই নাই, 2 টেবিল চামচ দিয়েছি এবং পেঁয়াজ বাটাও দিয়েছি সঙ্গে একটু গ্রেভি হওয়ার জন্য, এবং মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি, একটু ঝাল ঝাল খাবো সেই জন্য। আমাদের ঘরে আবার সাদা সাদাটাও কম পছন্দ করে তরকারি, একটু লাল লাল টাইপেরটা বেশি পছন্দ করে। তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম, নেওয়ার পরে তারপরে হচ্ছে পোস্তদানা যেগুলো পেস্ট ছিল ওটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে এলাম কি চিকেন রোস্টটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। আর চিকেনটা কিন্তু আমি কোনো রকম কোনো ভাজি নেই, যেহেতু এটা দেশি মুরগি, এটা কোনো রকম কোনো একটা যে ব্যাড স্মেল থাকে ওইটা কিন্তু থাকবে না। সেই জন্য কি করেছি আমি, যে জাস্ট শুধু ধুয়ে আমি কড়াইতে মশলার ভিতরগুলো দিয়ে দিলাম চিকেনগুলো। আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু এখানে কোনো রকম কোনো রেডিমেড মশলা ব্যবহার করি নাই বা করব না। তারপরে এক পর্যায়ে যে আমি কি করলাম, যে টক দইটা দিলাম। আমি টক দইটা কিন্তু মশলার ভিতরে দেই নাই, চিকেনের উপর দিয়ে টক দইটা দিলাম। আর একটা বিষয় দেখেন, আমি কিন্তু এইখানে কোনো রকম কোনো রেডিমেড মশলা ব্যবহার করি নাই, সব কিছু কিন্তু আমি যে রোস্টের মশলা যেগুলো থাকে পাটায় বেটে তারপরে কিন্তু সেই মশলাগুলো আমি কি ব্যবহার করেছি। রেডিমেড মশলাটা আমাদের ঘরে বেশি একটা পছন্দ করে না, তাই তো আমি সবসময় কি করি, যে ঘরের ভিতরে যে পাটায় বেটে যে মশলাগুলো থাকে সেটাকেই আমি বেশি পছন্দ করি রান্না করার জন্য। আর রোস্টটা কিন্তু সবসময় কি করবেন, আপনারা হালকা একটা আছে দিয়ে আপনারা কি করবেন, সবসময় অনবরত নাড়তে থাকবেন, কারণ এতে করে কি হবে কি, যে আপনার মশলাটা কিন্তু নিচে দিয়ে লেগে যাবে না। তারপর আমি দিয়ে দিলাম তরল দুধ। তরল দুধটা দিলে হবে কি, যে একটু টেস্ট ভালো থাকে, ভালো আসে, খেতেও কিন্তু খুব মজা লাগে তখন রোস্টগুলো। এখন আমি আরো ভালোভাবে লাড়বো। আর আমার ঘরোয়া টাইপের রান্নাগুলো তোমাদের মাঝে কেমন লাগে অবশ্যই কিন্তু সেটাকে তোমরা তোমাদের মতামত দিয়ে প্রকাশ করবে। মতামতটা কিভাবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই তোমাদের ভালোবাসাগুলো দিবে। এবং আমি আর একটু সামান্য গরম পানি দিয়েছি, যেহেতু দেশি মুরগি একটু সিদ্ধ হতে সময় লাগে, ব্রয়লার হলে বা কক হলে এই পানিটার কিন্তু প্রয়োজন হতো না। এখন আমি কি করব, আমার রোস্টের উপর দিয়ে আমি ঘি দিব। আর ঘি কিন্তু আমি প্রথমেও দিয়েছিলাম, যেটা কিন্তু আমি ক্যামেরায় দেখাতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এখন কিন্তু শুধু জাস্ট 2 টেবিল চামচ ঘি দিলাম, দিয়ে ভালো করে লাড়বো। এখন বন্ধুরা, তোমাদের ভালোবাসা দিতে কিন্তু আমাকে ভুলবে না, সেটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। জানো তো আমি কিন্তু একাই কিন্তু সব ভিডিও করি এবং আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমি কষ্ট করে করি, এই জন্য তোমাদের ভালোবাসাগুলো আমার খুবই প্রয়োজন। ফাইনালি রোস্টটা কিন্তু কমপ্লিট হয়েছে, এবং কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বলবে। এবং আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবে এই সুস্বাদু দেশি মুরগি রোস্টটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।